মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি ইয়াবা ব্যবসার সাথে জড়িত। আরাকান আর্মির সহায়তায় ইয়াবা আইসের বড় বড় চালান বাংলাদেশে ঢুকছে। তবে রোহিঙ্গা ও স্থানীয়রা উপারে গিয়ে মাদকের চালান এপারে নিয়ে আসছে। আরাকান আর্মির মাধ্যমেই আরাকান আর্মি ইয়াবা ব্যবসার সাথে জড়িত হয়ে গেছে এবং তাদের মাধ্যমে ইয়াবা বাংলাদেশে পাচার হয়। তবে বাংলাদেশি যে সমস্ত ব্যবসায়ীরা আছে বা বাংলাদেশি ট্রাফিকাররা, অনেক ক্ষেত্রে রোহিঙ্গারা এই ইয়াবাগুলি মিয়ানমার থেকে বাংলাদেশে নিয়ে আসে। আজ শুক্রবার বেলা 12টার দিকে কক্সবাজারে উর্মি হোটেলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এইসব কথা বলেন কক্সবাজারের রামু সেক্টর কমান্ডার কর্নেল মহিউদ্দিন আহমেদ। এ সময় তিনি বলেন, বিষয় এমন না যে আরাকান আর্মি এপারে এসে ইয়াবা দিয়ে যাচ্ছে। কিছু মাদক কারবারি সেখান থেকে মাদক নিয়ে আসছে, অস্ত্রও আসছে উপার থেকে। মিয়ানমার থেকে আসা এসব মাদক ও অস্ত্র রোহিঙ্গা ক্যাম্পে ঢুকছে। এটি আমাদের জন্য চিন্তার বিষয়। তাছাড়া সাগর পথে বেড়েছে মাদকের বড় বড় চালান। তাই মাদক চোরাচালান বন্ধে সবাইকে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। এখানে আরাকান আর্মি বাংলাদেশিদের হাতে এসে দিয়ে যাচ্ছে এরকম কোনো ঘটনা নাই। আমাদের দেশি জনগণ যারা আছে, যারা স্বার্থান্বেষী, যারা আমাদের দেশের ভালো চায় না, এরকম জনগণ বা এরকম চোরাকারবারিরাই এই ব্যবসাগুলির সাথে সম্পৃক্ত। তারা আরাকান আর্মির কাছ থেকে এই ইয়াবাগুলি এনে বাংলাদেশে নিয়ে আসে। এ সময় তিনি আরো বলেন, জেলেদের বিষয়ে আরাকান আর্মির এমন কোনো শক্তি নেই যে আমাদের অভ্যন্তরে ঢুকে কাউকে ধরে নিয়ে যাবে। মূলত নাফ নদ সাগরে মাছ শিকারের এক পর্যায়ে জেলেরা মিয়ানমারের জলসীমায় ঢুকে পড়ছেন। এতে সেখানে যারা আছে তারা ধরে নিয়ে যাচ্ছে। আরাকান আর্মির সঙ্গে আমাদের অফিসিয়াল যোগাযোগ নেই, তবে আনঅফিসিয়াল যোগাযোগ চলছে। আমরা তাদের উপর চাপ প্রয়োগ করছি যেন আর কোনো জেলেকে ধরে নিয়ে যেতে না পারে। আরাকান আর্মির হেফাজতে 104 জন জেলে রয়েছে, তাদের ফেরত আনার প্রচেষ্টা চলছে। কারো সাধ্য নাই আমাদের জলসীমা থেকে আমাদের জেলেদেরকে ধরে নিয়ে যাবে। আরাকান আর্মির সাথে আমাদের অফিসিয়াল কোনো যোগাযোগ নাই, যেহেতু তারা অফিসিয়াল কোনো বাহিনী বা কোনো গভর্নমেন্ট না ওই পাশে। তবে যেহেতু তারা আমাদের সীমান্তে আছে, আমাদের প্রতিবেশী হিসাবে আছে, সেই হিসাবে তাদের সাথে আমাদের একটা সমঝোতা আছে। আমরা অতীতে অনেক জেলেকে ফিরিয়ে নিয়ে আসছি, প্রায় 104 জন জেলেকে আমরা ফিরিয়ে নিয়ে আসছি আরাকান আর্মির সাথে যোগাযোগ করে। এখনো কিছু জেলে আরাকান আর্মির হাতে আটক আছে, তাদের সাথে যোগাযোগ চলমান আছে। তাদেরও কিছু প্রসিডিউর আছে, সেই প্রসিডিউর তারা ফলো করে তারা আশ্বাস দিয়েছে এই জেলেদেরকে আমাদেরকে হ্যান্ডওভার করবে। আমরা হ্যান্ডওভার করলে আমরা এই জেলেদের আবার তাদের পরিবারকে ফিরিয়ে দিতে পারবো ইনশাআল্লাহ। রাখাইন থেকে প্রতিদিন রোহিঙ্গা বাংলাদেশে আসার বিষয়ে কর্নেল মহিউদ্দিন বলেন, রাখাইনে আবার পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে, যার ফলে সীমান্তে অনুপ্রবেশ বাড়ছে। তবে আমরা কাউকে ঢুকতে দিচ্ছি না, প্রতিনিয়ত অনুপ্রবেশকারীদের প্রতিহত করা হচ্ছে। সংবাদ সম্মেলনে জানানো হয়, নাফনদ, মহেশখালী, কুতুবদিয়া, বাঁশখালী, আনোয়ারা ও কুয়াকাটা মাদক চোরাচালানের অন্যতম রুটে পরিণত হয়েছে। সবাই বিভিন্ন সময়ে মাদক আটকের পাশাপাশি কিভাবে জেলেরা জলসীমা অতিক্রমের কারণে আটক করছেন তার ছবি এবং ভিডিও পরিবেশন করা হয়। নিউজ ডেস্ক, রূপান্তর।